অশান্ত পৃথিবী, চারদিকে যুদ্ধের দামামা, আর এরই মাঝে রেকর্ড করেছে বৈশ্বিক সামরিক ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ২০২৫ সালে বিশ্বের সামরিক খাতে ব্যয়ের পরিমাণ ৩% বেড়ে দাঁড়িয়েছে $2.9 ট্রিলিয়ন। টানা ১১ বছর ধরে বাড়তির দিকে থাকা এই ব্যয় কি বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শান্তির বার্তা চাপা পড়ছে কামানের গর্জনে। বিশ্বজুড়ে অস্থিরতা আর সংঘাতের যে আবহ, তার প্রতিফলন এখন রাষ্ট্রের বাজেটে। সিপ্রির সর্বশেষ তথ্য বলছে ২০২৫ সালে সামরিক খাতে ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে ২.৯%, যার আর্থিক মূল্য প্রায় $2.9 ট্রিলিয়ন। সামরিক শক্তিতে শীর্ষ ৩ দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একাই খরচ করেছে $1.48 ট্রিলিয়ন, যা গোটা বিশ্বের মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি। তবে মজার ব্যাপার হলো, শীর্ষ তালিকায় থাকলেও যুক্তরাষ্ট্রের ব্যয় আগের বছরের তুলনায় ৭.৫% কমেছে, যার মূল কারণ ইউক্রেনকে দেয়া সহায়তার পরিমাণ হ্রাস। যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নিলেও বসে নেই ইউরোপ। নিরাপত্তা উদ্বেগে এই মহাদেশে সামরিক ব্যয় বেড়েছে 14%। $864 বিলিয়ন এই বিশাল বাজেট মূলত ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় নিরাপত্তায় মার্কিন নির্ভরতা কমানোর একটি চেষ্টা। আগুন জ্বলছে এশিয়াতেও। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে ব্যয় 8.5% বেড়ে দাঁড়িয়েছে $681 বিলিয়ন। এই অঞ্চলের মূল খেলোয়াড় চীন একাই খরচ করছে $336 বিলিয়ন। বেইজিংয়ের এই শক্তি প্রদর্শনের বিপরীতে নিজেদের সামরিক সুরক্ষা বলয় বাড়াচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে সাধারণ বাজেটের বড় অংশই খরচ করছে কামানের গোলায়। বিশেষ করে ইউক্রেন তার ব্যয় বাড়িয়েছে 20%। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।